আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স টার্মের ভিতরে ঢুকে গেলাম। তো ক্যান্টিলিভার বিম দিয়ে প্রথমে শুরু করতেছি। তোমরা যেভাবে ক্যান্টিলিভার বিমটা সাধারণত করে থাকো আমিও সেইভাবেই করব, বাট একটু ডিফারেন্ট হবে। তোমরা সাধারণত হয়তো অনেকেই ক্যান্টিলিভার বিমটা মুক্ত প্রান্ত থেকে ড্র করতে করতে হিসাব করো অনেকে, কিন্তু আমি যত ধরনের তোমাদেরকে এসএফডি বিএমডি করাবো, যা করাবো সব আমি লেফট প্রান্ত থেকে শুরু করে করে এসএফডি বিএমডি তোমাদেরকে করাবো। এতে কি হবে, তোমাদের ভুল হওয়ার চান্স কমে যাবে। তুমি যদি মুক্ত প্রান্ত থেকে বিএমডি আঁকাতে আঁকাতে শুরু করো, শেষে এসে কি করো, এখানে যে পরিমাণ বিএমডিটা বেঁচে গেল সেইটা তুমি এখানে উঠায় দাও, যে ওখানে ওই পরিমাণই বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হবে। ওইটা যদি নাও হতে পারে, ওইটা নাও হতে পারে, তাই না? আর মিললো কিনা তুমি তো যাচাই করে বলতে পারলো না, তুমি মিলাইয়া দিলা যে এখানে এত হবে ধরে মিলাইয়া দিলা, সাধারণত অতই হয়। তো আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি কত বাহির হয় সেখান থেকে ধরে কত বাহির হচ্ছে, কিভাবে কাজ করতেছে, কিভাবে আসলো, এই সমস্ত কিছু ডিটেলস শেখাবো। তো চলো আমরা শুরু করি। তো প্রশ্নের মধ্যে আমাদের এই একটা অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? যে নিচের চিত্র হতে এসএফডি বিএমটি অঙ্কন করো। তাহলে এইটা হলো আমাদের একটা চিত্র। ওকে, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, ফার্স্ট সাপোর্ট তোমাকে রিঅ্যাকশনটা বাহির করতে হবে। এসএফডি বিএমডি তে কি করতে হবে? ফার্স্ট সাপোর্ট রিঅ্যাকশন বাহির করতে হবে। তাহলে দেখো, এই যে সাপোর্ট একটা আছে, এটা কি সাপোর্ট? তোমার মাথায় চলে আসছে নিশ্চয়ই যে এটা ফিক্স সাপোর্ট, তাই না? আচ্ছা, তাহলে ফিক্স সাপোর্টে কি কি হয়? একটা হরিজন্টাল রিঅ্যাকশন থাকবে, একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকবে। আর হরিজন্টালটা তো আমরা নিব না, কারণ কি আমরা বলছিলাম যে হরিজন্টাল তো আমাদের ওইটা বিমের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, ওটা অ্যাক্সিয়াল ফোর্সের মধ্যে চলে যাবে। তো এখানে ঝামেলা হবে, মানে দেখতে একটু খারাপ লাগতেছে, তাই আমি এটাকে আপাতত মিশায় দিলাম। কিন্তু এখানে একটা হরিজন্টাল রিঅ্যাকশন অবশ্যই থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা থাক, মিশায় দেব না, থাক। তাহলে এটা হলো আর এ ওয়াই আর এ এক্স থাকতেছে, তাই না? আর আরেকটা কি থাকবে? ফিক্স সাপোর্ট যদি হয় তাহলে অবশ্যই একটা মোমেন্ট থাকবে। আর আমরা সাপোর্ট, ফিক্স সাপোর্ট হইলে আমরা অলওয়েজ কি বলে পজিটিভ মোমেন্ট ধরে হিসাব করব, নেগেটিভ হলে আমাদের মাইনাস রেজাল্ট আসবে। আমরা সবসময় কি করব? ক্লকওয়াইজ মোমেন্ট ধরে হিসাব করব। যদি আমাদের কি হয়, নেগেটিভ আসে, তাহলে বুঝবো যে আমরা ক্লকওয়াইজ যে ধরছিলাম সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমাদের হিসাবের সুবিধার জন্য সবসময় আমরা কি ধরবো? ক্লকওয়াইজ মোমেন্ট ধরে কাজ করব। তাহলে আমি এখানে ধরে নিলাম যে একটা ক্লকওয়াইজ মোমেন্ট কাজ করতেছে। কেন ধরে নিলাম? সাম্য অবস্থায় আনার জন্য। তোমার বিমের ভিতরে এই ফোর্স কাজ করতেছে, তাহলে বিম তো এদিকে বেঁকে যাচ্ছে, তাহলে এখানে উৎপন্ন হচ্ছে কত মোমেন্ট? একটা সার্টেন মোমেন্ট উৎপন্ন হচ্ছে। তাহলে ওই মোমেন্টকে রেজিস্ট তো একজন করতে হবে, আর সেই রেজিস্ট কে করবে? সাপোর্ট ওকে একটা রিঅ্যাকশন দিবে। তাহলে সাপোর্ট রিঅ্যাকশন দিয়ে যখন রেজিস্ট করতেছে, যখন আমি ধরে ফেললাম যে এখানে একটা মোমেন্ট, আমি ধরে ফেললাম যে এম এ পরিমাণে মোমেন্ট উৎপন্ন হচ্ছে, তাহলে এই লোডের কারণে যে পরিমাণ মোমেন্ট এখানে উৎপন্ন হচ্ছিল সেই মোমেন্টটাকে সে রেজিস্ট করতেছে। তার মানে আমি বিমটাকে এখন কিন্তু অলরেডি সাম্য অবস্থায় করে নিছি। তাহলে সাম্য অবস্থায় যখন আমি করে নিছি, তখন আমি কি লিখতে পারি? সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0 হরিজন্টাল, যে এখানে হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স ধরছি, এই কারণে আমি লিখব সামেশন হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। কারণ এখানে লোড আসতেছে, সে রেজিস্ট করতেছে, রেজিস্ট করে সাম্য অবস্থায় নিয়ে আসছে। তাহলে কি হলো? তাহলে বিমটা সাম্য অবস্থায় চলে আসলো। এই জন্য আমি তখন লিখেছি সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। এখন বিম মোমেন্ট সৃষ্টি করতেছে, আমি ধরে নিলাম এখানে এই মোমেন্ট রেজিস্ট করতেছে। তাহলে যে পরিমাণ সৃষ্টি করতেছে সেই পরিমাণ রেজিস্ট করতেছে, তাহলে মোমেন্ট সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0 আমি লিখতে পারি। অঙ্কটা আমার একটু সুবিধা হবে এই জন্য। তাহলে আমরা এখন এই তিনটা জিনিস বাহির করে আমরা এসএফডি বিএমডিটা অঙ্কন করব। এইটা হলো আমাদের, মনে করে যে অঙ্কন করব, আমরা লাইনটা টেনে নিলাম। এখন আমরা রিঅ্যাকশনগুলো বাহির করব। তাহলে দেখো এখানে তো সাপোর্ট একটাই, ক্যান্টিলিভার বিমে কয়টা সাপোর্ট? একটাই সাপোর্ট, তাই না? তাহলে একটা সাপোর্ট যদি হয়, তাহলে আমাদের কি আসতেছে বলো তো? টোটাল লোড, যত লোড আছে সবই তো রিঅ্যাকশন এখানে ফোর্স আকারে আসবে, সবই তো আমাদেরকে ফোর্স দিবে। কে রেজিস্ট করবে? এইটা সব ফোর্সকে কে রেজিস্ট করবে? সেই এইটা। তাহলে আমরা কি লিখতে পারি না যে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, যদি উপরের দিকে যায় তাহলে পজিটিভ। আমরা 0 কেন লিখলাম এখানে ইকুয়াল টু 0? কারণ আমরা এখানে রেজিস্টিং ফোর্স দিয়ে ধরে নিছি এটা সাম্য অবস্থায় আছে, কনসিডার করে নিছি, বা অবশ্যই সাম্য অবস্থায় রাখতে হবে। আমরা তো বিম ডিজাইন করব যে সাম্য অবস্থায় থাকবে না, এই জন্য এরকম জন্য তো আমরা বিম ডিজাইন করব, তাই না? তাহলে কত হবে দেখো, সামেশন ভার্টিক্যাল ফোর্স আর এই ওয়াই উপরের দিকে যাচ্ছে, তারপরে ফোর্স, এটা তো মোমেন্ট, এটা মোমেন্ট, এখানে একটা ফোর্স আছে,
তাহলে এই ফোর্সের মান কত, এটা নিচের দিকে আসতেছে তাহলে নেগেটিভ হবে, উপরের দিকে পজিটিভ ধরছিলাম, তাহলে এই ফোর্সের মান কত, ক্ষেত্রফলটাই হবে, উচ্চতা হলো 30 আর দৈর্ঘ্য হলো 3, তাহলে 30 ইনটু 3, তাই না, 30 ইনটু 3, তাহলে এই লোডের পরিমাণটা পেয়ে গেলাম। এখন এখানে আরেকটা ফোর্স কি করতেছে, আমাদের ভার্টিক্যালি কাজ করতেছে, তাহলে এই ভার্টিক্যাল কোথায় কাজ করতেছে, নিচের দিকে, মাইনাস কত 10, তাহলে কত হবে, ইকুয়াল টু আমরা 0 লিখে দিলাম, ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে দেখো আর এ ওয়াই এর মানটা আমরা পেয়ে যাব, তাহলে এখানে আছে হলো মাইনাস 30, 30 ইনটু 3, তাহলে কত হলো 90, 90 আর 10 100, তাহলে মাইনাস 100 এর পারে গেলে প্লাস 100, ঠিক আছে, প্লাস 100 হবে, তাহলে এখানে রিঅ্যাকশন পেয়ে গেলাম প্লাস 100, আর আমাদের তো হরিজন্টাল রিঅ্যাকশনটা প্রয়োজন নাই কারণ অ্যাক্সিয়াল ফোর্স তো এখানে চাইনি, তাই না, তাহলে হরিজন্টাল রিঅ্যাকশনটা আমরা বাহির করলাম না, আর এখানে হরিজন্টাল রিঅ্যাকশনও আসবে না কারণ কোনো হরিজন্টাল ফোর্স নেই। আবার এই সাপোর্টে মোমেন্ট কতটুকু আছে সেইটা বাহির করি, তো আমরা কি করলাম, সামেশন এম এ ইকুয়াল টু 0 ঘড়ির কাঁটার দিকে বললে, যেহেতু আমরা একটা এক্সট্রা মোমেন্ট দিয়ে রেজিস্টিং মোমেন্ট দিয়ে এটাকে সাম্য অবস্থায় নিয়ে আসছি তাই আমরা 0 ধরে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোমেন্ট কত হবে, এখানে এ বিন্দুতে মোমেন্ট নিছি, কারণ এ বিন্দুতে এই ফোর্সের কারণে তো কোনো মোমেন্ট আসবে না কারণ এই ফোর্সের লম্ব দূরত্ব তো 0, আমরা এখানে মোমেন্ট নিছি ফোর্স ইনটু লম্ব দূরত্ব, তাহলে এর তো লম্ব দূরত্ব 0, এটা তো এই বিন্দুতেই অতিক্রম করতেছে এই ফোর্সটা, তাহলে এর মোমেন্ট 0, এর মোমেন্টও 0, তাহলে আমাদের এইটার জন্য মোমেন্ট আসতেছে, কিন্তু এখানে রেডিমেড একটা রেজিস্টিং মোমেন্ট আছে, তাহলে আমরা ধরে নিলাম সেটা ক্লকওয়াইজ ধরে নিছিলাম, সেটা হলো এম রেজিস্টিং মোমেন্ট, কারণ এর তো লম্ব দূরত্ব না, এটা তো পিওর মোমেন্টই আছে, এর তো লম্ব দূরত্ব 0 না, এটা মোমেন্টের হিসাবে আসবে, সাথে তার দূরত্ব গুণ হয় না, তাই না, 0 হয়ে যাবে। তারপরে এখানে দেখো আরেকটা মোমেন্ট আছে, এইটা কোন দিকে ঘুরতেছে, সরি এইটা হলো আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিছি, আসলে এইটা হলো ক্লকওয়াইজ আমরা ধরবো, বললাম আমরা ক্লকওয়াইজ অলওয়েজ কি বলবো, আমরা ক্লকওয়াইজ, তাই না, ক্লকওয়াইজ ধরে নিছি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসবে আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু আমি ধরে নিলাম ক্লকওয়াইজ, তাহলে এইটা কি আসতেছে, আমাদের ক্লকওয়াইজ আসতেছে, তাহলে ক্লকওয়াইজ আসলে এই মোমেন্টটা কি হবে, পজিটিভ মোমেন্ট, তাই না, তারপর এইটা আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে কি হবে, নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ কত 20, তারপরে এই ফোর্সটা একটা মোমেন্ট দেবে, তাই আমরা এইটার মোমেন্ট বাহির করি, 10 কেজি একটা মোমেন্ট দিবে, কতটুকু মোমেন্ট দিবে, তাহলে এইটা আমাদের কোন দিকে মোমেন্ট দিতেছে, দেখো তো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিতেছে, ক্লকওয়াইজ মোমেন্ট দিতেছে, এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিতেছে, তাই না, এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিতেছে, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট হলে আমাদের পজিটিভ, কতটুকু 10 ইনটু লম্ব দূরত্ব হলো এখান থেকে 2 2 4 4 3 7 7 দূরত্ব, তাই না 7, তাহলে এই ফোর্সটা কতটুকু মোমেন্ট দিতেছে, দেখো এইটার জন্য মোমেন্ট কত হবে, মাইনাস 30 ইনটু টোটাল লোড কত, 30 ইনটু 3, 30 ইনটু 3, আর এই লোডটা কোথায় কাজ করবে, সেন্টারে কাজ করবে, তাই না, এর 3 এর মাঝখানে, এখান থেকে ডেরে কাজ করবে, এই লোডটা টোটাল লোডটা কত, 30 ইনটু 3, এই লোডটা হলো সেন্টারে কাজ করবে, তাহলে আমরা তো এই বিন্দুতে মোমেন্ট নিছি, তাহলে এ বিন্দু থেকে এর সেন্টার এই টোটাল লোড পর্যন্ত দূরত্ব কত, তাহলে 2 2 4, এখান থেকে কত, সেন্টার পর্যন্ত দূরত্ব হলো 1.5, তাহলে 4 5.5, তাই না, 4 5 5.5, তাহলে ইনটু আমাদের কত হবে, আমরা লিখলাম হলো 4 প্লাস 3/2 ইকুয়াল টু 0, তাই না, তো এখান থেকে যদি আমি একটা মোমেন্ট ক্যালকুলেশন করি তাহলে m এর একটা মান আসবে, দেখো সেই মানটা কত আসে, সেই মানটা আসবে কত, দেখো মাইনাস 560 কেজি মিটার, তাহলে আমরা মোমেন্টও পেয়ে গেলাম, আননোন সব কাজ শেষ, এখন আমরা এসএফডি বিমটা আঁকানো শুরু করব, খেয়াল করো এইটা হলো আমরা এসএফডি এর 0 রেফারেন্স লাইন, তাহলে খেয়াল করো তোমরা নিশ্চয়ই হলো এসএফডি বিএমডির বৈশিষ্ট্যগুলো পড়ছো, তাহলে যদি পয়েন্ট লোড থাকে সেটা কি হবে, খাড়া উপরের দিকে যদি থাকে তাহলে উপরের দিকে উঠে যাবে, তাহলে এখানে কি পরিমাণ, এ পয়েন্টে কি পরিমাণ পয়েন্ট লোড আছে, আমরা বাহির করছে 100 কেজি, তাই না, তাহলে এই 100 কেজি পরিমাণে আমাদের উপরের দিকে উঠে চলে গেল, কত কেজি উঠে গেল, 100 কেজি উপরের দিকে উঠে চলে গেল, এখানে 100 কেজি, 100 কেজি, এখন এখান থেকে তো এই পর্যন্ত কোনো লোড নেই, যা আছে মোমেন্ট, এসএফডি তে তো মোমেন্ট হিসাব হবে না, খাড়া বলগুলোর বীজগাণিতিক যোগফল, খাড়া বল তো এখানে নাই, এখান থেকে খাড়া বল আছে, তাই না, তাহলে এই পয়েন্ট থেকে কি খাড়া বল আছে, দেখো এখানে হলো আমাদের 100 চলে আসলো, 100 কেজি চলে আসলো, এখান থেকে আমাদের লোডটা সমভাবে বিস্তৃত লোড আছে,
এসএফডি তে সমভাবে বিস্তৃত লোড থাকলে সেটা 1 ডিগ্রি কার্ভ, 0 ডিগ্রি কার্ভ থাকলে সেটা এখানে কত ডিগ্রি হবে? 1 ডিগ্রি হবে। তাহলে সেইটা এখন কি হচ্ছে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে পজিটিভ 100 আর নিচের দিকে কাজ করতেছে 30 ইনটু 3, 3 × 90। তাহলে পজিটিভ 100 থেকে মাইনাস 90 করে দিলে কত আসবে? পজিটিভ 100 থেকে আমি মাইনাস 90 করে দেব। তাহলে এখানে আমাদের হলো শিয়ার ফোর্স হলো পজিটিভ 100, আর এখানে শিয়ার ফোর্স কোন দিকে কাজ করতেছে? নিচের, উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তাহলে নিচের দিকে কাজ করতেছে কতটুকু? 30 ইনটু 3। তাহলে কোথায় আসবে বলো তো? 30 এর 100 থেকে 90 বাদ দিলে পজিটিভ 10 থাকলো। তার মানে এই পয়েন্টে আসতেছে আমাদের পজিটিভ 10। তাহলে আমাদের এসএফডি বিএমডি এখানে 0 ডিগ্রি হলে এখানে 1 ডিগ্রি কাজ হবে। বা আমরা জানি যে কি, যে সমভাবে বিস্তৃত লোড থাকলে হেলানো সরল রেখা হবে এসএফডি। তাহলে এখানে কত আসলো? 10 কেজি। এখন এখানে দেখো এই যে 10 কেজি একটা ফোর্স আছে, এখানে এসে মিলে গেল, তাহলে 0 0 হবে। তাহলে এইটাই হলো আমাদের এসএফডি ডায়াগ্রাম। এরকম হ্যাসিং করে দেওয়ার দরকার নেই, জাস্ট আমি তোমাদের যাতে দেখতে সুন্দর লাগে এই কারণে জাস্ট একটু হ্যাসিং করে দিলাম। বুঝতে পারছো? এটা আমাদের এখন কি উপরের দিকে আছে পজিটিভ ডায়াগ্রাম, এটা পজিটিভ ডায়াগ্রাম, এটা পজিটিভ ডায়াগ্রাম, তাই না? এখন আমরা বিএমডি নির্ণয় করব মোমেন্ট এরিয়া মেথডে, এরিয়া মোমেন্ট মেথডে। হ্যাঁ, এরিয়া দিয়ে আমরা মোমেন্টের হিসাব করব। তাহলে ধরো এটা হলো বেন্ডিং মোমেন্টের জন্য রেফারেন্স লাইন। আচ্ছা, এখানে না দেই, একটু উপরে দেই, দরকার আছে। তাহলে আমরা এখানে লিখে দিব এসএফডি। এখন তোমরা যদি এই যে কেজি গুলো এখানে না দাও, এককটা উল্লেখ না করে দাও, তাহলে এখানে লিখে দিবা এসএফডি ইন কেজি। এসএফডি ইন কেজি, এককগুলো হয়তো দিলা না, তাহলে সেই ক্ষেত্রে এখানে অবশ্যই লিখে দিবা এসএফডি ইন কেজি। এখন দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। তাহলে এইটা হলো আমাদের বেন্ডিং মোমেন্টের রেফারেন্স লাইন 0 0। ওকে, তাহলে এখন 0 0 থেকে আমাদের বেন্ডিং মোমেন্টটা কি হচ্ছে বলো তো? 0 0 থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাদের এইখানে দেখো, আমরা এখান থেকে আঁকানো শুরু করব। এখানে আমাদের দেখো অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট সৃষ্টি হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম ক্লকওয়াইজ, মান আসছে নেগেটিভ। তাহলে মান আসছে নেগেটিভ মানে কি? আমরা এই নেগেটিভ সাইনকে উঠাই দিয়ে 560, তাহলে এখানে কি করে দিতে পারি? কেজি মিটার, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ করে দিতে পারি, যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি মোমেন্ট হয় এখানে উৎপন্ন হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বিএমডি ডায়াগ্রামে কোথায় যাবে? সোজা নিচের দিকে নেমে যায়, তাই না? তাহলে এখান থেকে আমাদের সোজা নিচের দিকে নামলো হলো, সোজা নিচের দিকে নামলো হলো 560 কেজি। ওকে, আমরা আরেকটু ছোট করে দেই, 560 কেজি এখানে দিয়ে দেব। হ্যাঁ, 560 কেজি মিটার। ওকে, আচ্ছা, তারপরে এখন এইটা আবার পজিটিভ, তাহলে নেগেটিভ 560, নেগেটিভ আমাদের তো এখানে বেন্ডিং মোমেন্ট নেগেটিভ আসছে 560, আর এই ডায়াগ্রামটা কি পজিটিভ। তাহলে এই ডায়াগ্রামে দেখো এখানে বেন্ডিং মোমেন্ট আছে, তাহলে আমরা শুধু এতটুকু, আমাদের তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হিসেবে হিসাব করতে হবে। তাহলে আমরা শুধু কতদূর পর্যন্ত হিসাব করব? যেহেতু এখানে একটা মোমেন্ট আছে, সেহেতু আমরা এই পয়েন্টের, এই মোমেন্টের আগ পর্যন্ত হিসাব করব ক্ষেত্রফলটা। তাহলে এই ক্ষেত্রফল কত হবে? তাহলে মাইনাস, আর এটার ক্ষেত্রফল কি পজিটিভ, তাহলে পজিটিভ কত? 100 ইনটু লম্ব দূরত্ব কত এর? 2, তাহলে 100 ইনটু 200, তাহলে বাদ দিলে কত আছে? মাইনাস 360, তাই না? তাহলে এখান থেকে আমাদের ডায়াগ্রামটা পজিটিভ, মানে আগে মান বেশি ছিল এখন কমে গেছে, তার মানে 360 এরকম কোন এক জায়গাতে আসবে। তাহলে এখানে 0 ডিগ্রি, তাহলে এখানে কাপটা কেমন হবে? 1 ডিগ্রি, তাই না? এরকম এখানে মান কত আসছে? 360 কেজি মিটার। তারপর এখানে কি আছে? ক্লকওয়াইজ মোমেন্ট আছে, খেয়াল করো, ক্লকওয়াইজ মোমেন্ট আছে। ক্লকওয়াইজ মোমেন্ট থাকলে কি হবে? সোজা উপরের দিকে উঠে যাবে। কতটুকু আছে? তাহলে -360, আর ক্লকওয়াইজ আছে হলো -15, -15। তাহলে 360 থেকে 15 মাইনাস করলে কত আসবে? -345, তাই না? 345 কেজি মিটার। আমি একক লিখলাম না, তাহলে এখান থেকে মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস এর মান আরো কমে গেল, 345 কেজি মিটার। ওকে, তারপরে দেখো এই মোমেন্ট পর্যন্ত আবার এখানে লোড নাই, এখানে আরেকটা মোমেন্ট আছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টে সবসময় খেয়াল রাখবা, বিমের দিকে খেয়াল রাখবা কোথায় মোমেন্ট আছে। তাহলে এখানে মোমেন্ট আছে, তাহলে এই লোডের আগ পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে এইটা আবার কি পজিটিভ ডায়াগ্রাম, তাহলে এই ডায়াগ্রামের ক্ষেত্রফলটা এখান থেকে বাদ দিয়ে দিবে। তাহলে পজিটিভ ডায়াগ্রাম, তাহলে পজিটিভের জন্য প্লাস, আর এটার ক্ষেত্রফল কত? 100 ইনটু 2,
তাহলে এখান থেকে 200 বাদ গেলে কত থাকে 145, তাই না? তাহলে এখান থেকে আমাদের -145 এরকম কোন এক জায়গাতে আসবে ডায়াগ্রামটা। যেহেতু এখানে 1 ডিগ্রি আছে 0 ডিগ্রি আছে সেহেতু আমাদের ডায়াগ্রামটা 1 ডিগ্রি হবে। বা লোড শূন্য অবস্থা আমাদের কি হয় বেন্ডিং মোমেন্ট হেলানো সরল রেখা হয়, তাই না? লোড শূন্য অবস্থায় কি হয় বেন্ডিং মোমেন্ট হেলানো সরল রেখা হয়। তাহলে এখানে কত আসবে -145, -145। এরপরে দেখো এখানে আবার কি আছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে মাইনাস, আচ্ছা আমি এটা ভিতরে লিখে দিলাম আগে, 145 ভিতরে লিখে দিলাম। তা এখানে আবার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট থাকলে কি হয় নিচের দিকে নেমে যাবে। তাহলে -145 মাইনাস এখানে আছে কত 20, অ্যান্টি ক্লকওয়াইজ মানে নিচের দিকে, তাহলে মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ মোমেন্ট, তাহলে মাইনাস, তাহলে কত হবে -165 কেজি মিটার। তাহলে এখান থেকে 165 তে চলে আসবে, এখানে 165 কেজি মিটার মোমেন্ট, তাই না? তারপরে আবার এখানে কি আছে দেখো ক্ষেত্রফল আছে, এইটার ক্ষেত্রফল, এটা কি পজিটিভ, তাহলে -165 আমাদের এখানে রেজাল্ট, এখান থেকে পজিটিভ আসে, তাহলে পজিটিভ যদি করে দেই তাহলে এটা কি আমাদের ট্রাপিজিয়াম না? ট্রাপিজ দেখো এই মাঝখানে এতটুকু তো আমরা এঁকে ফেলছি, এখন এতটুকু বাকি আছে, এতটুকু মাঝখানের ডায়াগ্রাম কি ট্রাপিজিয়াম আকৃতির। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এখানে 100 আর এখানে 10, 110 হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব কত 300। তাহলে আলটিমেটলি এইটা করলে দেখো আলটিমেটলি 0 রেজাল্ট চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের এই জায়গাতে কার্ভটা অঙ্কন করতে হবে, এখান থেকে এই জায়গাতে অঙ্কন করতে হবে। এখন বিষয়টা হলো যে আমরা কার্ভটা কেমন হবে, এটা তো 1 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি কার্ভ হবে, 2 ডিগ্রি কার্ভটা কি হবে কেমন হবে, এরকম হবে নাকি এরকম হবে, এইটা নিয়ে অনেক সময় সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে কেমন কার্ভ হবে। দেখো আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দেই, যেখানে লোডের তীব্রতা কম, দেখো আমি তোমাদেরকে শিখাই দেই এই জিনিসটা সবসময় মনে রাখবে, কারণ এসএফডি বিএমডি তোমাদের সারা জীবন লাগবে। যেখানে লোডের তীব্রতা কম, এখানে লোড 100 এখানে লোড কম 10, তাই না? যেখানে লোডের তীব্রতা কম সেই জায়গাতে আমাদের কার্ভ আনুভূমিক হবে, কার্ভটা কি হবে হরিজন্টাল হবে, ঠিক আছে? তাহলে যেখানে লোডের তীব্রতা কম সেখানে হরিজন্টাল করে দাও, এই যে এরকম হরিজন্টাল একটা আমি দাগ দিয়ে নিলাম, দেখো আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দেই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে আমি একটা দাগ দিয়ে নিলাম, ওকে হরিজন্টাল দাগ দিয়ে নিলাম। এখন এইটার সাথে আমি কার্ভটা মিলাবো, এখন এইটার সাথে কার্ভ মিলাতে আমার কার্ভটা কিভাবে আঁকতে হবে, হগিং করে আঁকতে হবে না, এইভাবে হগিং করে দিতে হবে না, তাহলেই তো কার্ভটা মিলবে। এটা বেশি একটু ইয়ে হয়ে গেল, আমি দেখাই এরকম করে হগিং করে দিতে হবে, তাহলেই তো আনুভূমিকের সাথে মিলতেছে, তার মানে এখানে আমাদের কার্ভটা হগিং হবে, তাই না? তো এই হলো আমাদের এসএফডি বিএমডি, আমরা এইভাবে অঙ্কন করতে পারি। তো এটা আমি একটু হ্যাচিং করে দেই, দেখতে ভালো লাগবে। তাহলে এগুলো কি হলো সব নেগেটিভ ডায়াগ্রাম, সব নেগেটিভ ডায়াগ্রাম, সব নেগেটিভ ডায়াগ্রাম। তো তুমি যদি ইউনিটগুলো না দাও এখানে ইউজ না করো, তাহলে তুমি কি লিখবা যে বিএমডি ইন কেজি মিটার, তাই না? বিএমডি ইন কেজি মিটার। তো এই হলো আমাদের ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডি, বুঝতে পারছো? আশা করি এই অঙ্কটা তোমরা ক্লিয়ার হয়েছে। এখন এই অঙ্কটা একটু ক্লিয়ার করি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই জিনিসটা একটু মিশিয়ে দেব ক্যালকুলেশনটা, ওকে? তো চলো আমরা শুরু করি। তো সেম এখানে আমাদের এসএফডি বিএমডি অঙ্কন করতে বলছে, তাহলে আমরা এটাতে এখানে একটা দাগ দিয়ে নিলাম, এসএফডি বিএমডি অঙ্কন করব। তাহলে খেয়াল করো ভাইয়া, এই হলো ফিক্স সাপোর্ট। তাহলে ফিক্স সাপোর্ট হলে আমরা তিনটা ফোর্স জানি, যে একটা হরিজন্টাল, আর ধরো যে এটা হলো এ সাপোর্ট, আর এ এক্স একটা ফোর্স কাজ করবে, আর একটা রিঅ্যাকশন কাজ করবে আর এ ওয়াই, আর একটা মোমেন্ট। আমরা সবসময় মোমেন্টটা কি ধরে নেব ক্লকওয়াইজ ধরে নেব, তাই না? এই ক্লকওয়াইজ ধরে নেব, এ পরিমাণে মোমেন্ট কাজ করবে, এটা হলো এ সাপোর্ট, ওকে?
এ সাপ্লাই এই পরিমাণে মোমেন্ট ক্লকওয়াইজ ধরে নিছি আমি। হ্যাঁ, তো এখন আমি এই রিঅ্যাকশনগুলো বাহির করব। এখন দেখো যেহেতু সাপোর্ট একটাই, তার মানে রিঅ্যাকশন কি হবে, যত লোড আসতেছে একজনে নিবে, তাহলে আমরা সমস্ত লোডের হিসাব করব। যেহেতু আমরা ধরে নিছি যে এখানে রিঅ্যাকশন এত, তার মানে বিমটা কি হয়ে গেছে, সাম্য অবস্থা আছে, যে লোড আসতেছে তাকে রেজিস্ট করতেছে একজন, তাহলে বিমটা সাম্য অবস্থায় হয়ে গেল। তাহলে আমরা অ্যাপ্লিকেশন করব সলিউশন সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপরের দিকে গেলে পজিটিভ, তাহলে উপরের দিকে কি যাচ্ছে আর এ ওয়াই, আর নিচের দিকে কি আসছে মাইনাস। দেখো এই টোটাল লোডের ক্ষেত্রফলটাই তো কি হবে, আমাদের লোডের পরিমাণ হবে ক্ষেত্রফলটাই, তাহলে কি হবে এটার ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি 3 আর উচ্চতা হলো 50 ইকুয়াল টু 0। আর কোনো লোড আছে এখানে নাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর এ ওয়াই ইকুয়াল টু কত আসে 75, তাই না, 75 কেজি। আর এই ওয়াই এর মান কত আসবে 75 কেজি, 75 কেজি আসছে, তাই না। তাহলে আর এই ওয়াই এর মান পাইলাম, আর এই এক্স তো আমাদের দরকার নাই, কারণ অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম চাই নাই, কারণ এই ফোর্সটা কি হচ্ছে বিমের ভিতর দিয়ে চলে যাচ্ছে, এটা তো অ্যাক্সিয়ালের ভিতরে আসবে, তাই না, তো এটা তো আমাদের আসবে না, আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা কি বলে আগের ক্লাসে আলোচনা করছি, তাই না। তাহলে এখন দরকার হলো এখানে একটা মোমেন্ট কত, তাহলে এই ফোর্সের কারণে সাপোর্টে একটা মোমেন্ট জেনারেট হচ্ছে, তো সেইটাকে রেজিস্ট করার জন্য আমি একটা মোমেন্ট দিয়ে দিছি, তাহলে এখন বিমটা কি হয়ে যাবে সাম্য অবস্থায় হয়ে যাবে। তাহলে আমরা সাম্য অবস্থা কন্ডিশনটা বিবেচনা করব, সামেশন এম এ ইজ ইকুয়াল টু 0, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে আমরা কি করলাম পজিটিভ ধরলাম। ওকে, তাহলে এ বিন্দুতে কি আছে একটা মোমেন্ট আমি ধরে নিছি, এই ফোর্স দেখো এই বিন্দুতে আমি মোমেন্ট ধরছি, তাহলে এই ফোর্সের জন্য মোমেন্ট 0 হবে, কারণ কি এই ফোর্স ইনটু লম্ব দূরত্ব 0, এই ফোর্সের মোমেন্ট 0, এই ফোর্সের লম্ব দূরত্ব নাই, কারণ যে বিন্দুতে মোমেন্ট দিছি সেই বিন্দু দিয়ে অতিক্রম করতেছে। কিন্তু এখানে একটা রেডিমেড বা আমাদের কি একটা মোমেন্টই আছে, পিওর মোমেন্টই আছে, তো মোমেন্ট থাকলে তো তার সাথে আর দূরত্ব গুণ করার প্রয়োজন নাই, সেটা চলেই আসবে, সেটার সাথে তো দূরত্ব আসবে না, 0 তো গুণ হবে না, তাই না। তো তার মানে আমাদের এখানে এম এ মোমেন্টটা চলে আসতেছে। তাহলে এম এ মোমেন্টটা যদি আসে, তাহলে বাকি থাকলো এই ফোর্সের কারণে এখন মোমেন্ট, যেহেতু এটা ক্লকওয়াইজ আমরা ধরে নিছি, এখন এই মোমেন্টটা কোন দিকে দিচ্ছে দেখো তো ভাইয়া, অ্যান্টি ক্লকওয়াইজ দিতেছে না, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ, তাহলে সেইটার মোমেন্টের পরিমাণ কত, মোট লোড হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, ভূমি হলো 3 আর উচ্চতা হলো 5, এইটার সাথে যদি আমরা এখান থেকে এই মোট লোডের লম্ব দূরত্ব গুণ করে দেই তাহলেই পাবো। তাহলে মোট লোডটা কোথায় কাজ করে আমরা কোথায় জানি, সেন্টারে কাজ করবে, তাই না, এই লোডিং ডায়াগ্রামের সেন্টারে কাজ করবে, এটা ধরো তার সেন্টার, তাহলে এখান থেকে নিচের দিকে কাজ করবে মোট লোডের পরিমাণ কত হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, তাই না, এটা আমাদের মোট লোড। তাহলে মোট লোড কোথায় কাজ করতেছে, আমরা এ পয়েন্টে মোমেন্ট নিছি, এ পয়েন্ট থেকে কত দূরে তোমরা জানো ভাইয়া, শীর্ষ থেকে যদি আমরা ত্রিভুজ আকৃতির সেকশনের ক্ষেত্রে শীর্ষ থেকে যদি আমরা ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব অতিক্রম যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে কত 2h/3, আর এখানে আমাদের কত লেন্থ 3 লেন্থ, এখান থেকে এই পর্যন্ত লেন্থ হলো 3 টোটাল লেন্থ, তাহলে 2 * 3/3 2h/3 হলো আমাদের সূত্র, তাই না, 2h/3 শীর্ষ থেকে যে কোনো দিকে ভরকেন্দ্র বাহির করতে গেলে 2 * দৈর্ঘ্য / 3 করতে হয়, তাই না, তাহলে এটা করব। তাহলে এখান থেকে এই পর্যন্ত ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে, 3 ক্যান্সেল হয়ে গেলে 2 থাকে, তাই না। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো আমাদের দূরত্ব হলো 2 = 0। ওকে, তাহলে এখান থেকে আমি মোমেন্টের মানটা পেয়ে যাব ma = কত হবে, তাহলে এইটার মান তো 75 আসবে, 75 এর সাথে 2 গুণ করলে 150, তাই না, তাহলে আমাদের এই বিন্দুতে মোমেন্ট হলো 150 কেজি মিটার, 150 কেজি মিটার। এখন আমরা এসএফডি বিমটি অঙ্কন করব, খেয়াল করো, তাহলে আমরা ধরে নিলাম এটা আমাদের রেফারেন্স লাইন 0 0, রেফারেন্স লাইন থেকে আমরা এখন এসএফডি বিমটি অঙ্কন করা শুরু করব, তাহলে 0 থেকে আমাদের এসএফডি আঁকানো শুরু হবে। তাহলে আমাদের লোডের তীব্রতা এখানে কত, তাহলে মোট লোড কত আসতেছে হিসাব করো তো, এখানে তো 0, তাহলে আমরা এখন কি জানি একটু খেয়াল করো ভাইয়া, যে আমাদের এখানে আছে হলো 1 ডিগ্রি, এসএফডিটা কত ডিগ্রি আছে কি বলে, লোডিং ডায়াগ্রামটা কত ডিগ্রি 1 ডিগ্রি না, তাহলে আমাদের এসএফডি লোডিং ডায়াগ্রামের থেকে 1 ডিগ্রি বেশি হবে, তাই কি না, তাহলে আমাদের এখানে 1 ডিগ্রি যদি বেশি হয় তাহলে এটা 2 ডিগ্রি হবে ডায়াগ্রামটা। তাহলে এখন ডায়াগ্রামটা কেমন হবে, এইভাবে বাঁকবে না এইভাবে বাঁকবে, এইভাবে বাঁকবে না এইভাবে বাঁকবে বলো তো ভাইয়া, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই শিখালাম যেখানে লোডের তীব্রতা কম সেখানে কি হবে, সেই জায়গাটা আনুভূমিক হবে। তাহলে দেখো
এখানে আমাদের লোডের পরিমাণ আছে, এখানে আমাদের তাহলে লোডের তীব্রতা এখানে হলো ম্যাক্সিমাম 50 আর এখানে হলো 0, তার মানে এইখানে হলো আমাদের লোডটা একটু বাড়বে, মানে কি কার্ভটা আনুভূমিক হবে। যেখানে লোডের তীব্রতা কম সেখানে আমাদের কার্ভটা আনুভূমিক হবে। এখন কার্ভটা যদি তুমি আনুভূমিক করতে যাও ভাইয়া, তাহলে তোমাকে কোন কার্ভ দিতে হবে? এই কার্ভ দিলে হবে না এই কার্ভ দিলে হবে? আমাদের অবশ্যই কার্ভটা এরকম হবে। তার মানে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে? এখানে এইরকম ডায়াগ্রাম হবে, 2 ডিগ্রি ডায়াগ্রাম, বাট এরকম হবে, তাই না? এখন এইটার মান কত হবে তুমি খেয়াল করো, এই লোডের ক্ষেত্রফলই তো এখানে আমাদের ডায়াগ্রামের পরিমাণ হবে, এটা ক্ষেত্রফলই তো আমাদের মোট এখানে লোডের পরিমাণ, তাই না? তাহলে আমাদের এখানে মোট লোড কত আসতেছে? সব নিচের দিকে কাজ করতেছে, তাহলে নেগেটিভ হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, তাই না? তাহলে কত হবে? -75, তাহলে মাইনাস, এই যে -75 এখানে লিখে দিলাম, -75, তাই না? নিচের দিকে যেহেতু রেফারেন্স লাইনের নিচে, সেহেতু এটা তো মাইনাসই হবে, তাই কি না? বলো তো ভাইয়া, রেফারেন্স লাইনের নিচে তো মাইনাসই, ওখানে কি আবার মাইনাস দিতে হবে? মাইনাস দিতে হবে। আবার এখানে কি আছে? উপরের দিকে হলো 75 ফোর্স আছে, দেখো এর রিঅ্যাকশন হলো আরেক 75, তাহলে 75 মাইনাস 75 এখানে প্লাস 0 হয়ে গেল, তাহলে 75 আবার কি আছে? প্লাস উপরের দিকে 75 কেজি ফোর্স আছে, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল? এসএফডি 0 হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখানে এসএফডি 0 পাইলাম, তাহলে আমাদের এসএফডিটা আসলো কি? নেগেটিভ। ওকে, এখন বিএমডি অঙ্কন করব। দেখো বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে একটু কথা বলে নেই। তাহলে এসএফডি হলো আমাদের এটা 1 ডিগ্রি, এটার এসএফডিটা হলো 2 ডিগ্রি। আমরা এখানে যেহেতু কিছু লিখিনি, তাহলে আমরা লিখব হলো এসএফডি ইন কেজি, তাই না? এসএফডি ইন কেজি। তাহলে এখন আমরা বিএমডিটা অঙ্কন করতে যাচ্ছি। তাহলে এসএফডি যদি 2 ডিগ্রি হয়, তার নিচেরটা আরো 1 ডিগ্রি বাড়বে, 3 ডিগ্রি হবে। তাহলে এখন কার্ভটা কেমন হবে খেয়াল করো। এখানে আমাদের লোডের তীব্রতা এসএফডি দেখি এখন এইটা আঁকাবো। তাহলে এখানে আমাদের শূন্য, এখানে কি ম্যাক্সিমাম। এখানে আমাদের এসএফডি ডায়াগ্রাম হলো শূন্য, এখানে হলো কি ম্যাক্সিমাম। তাহলে যেখানে শূন্য সেখানে আনুভূমিক হবে। তাহলে আমি কি করলাম? এখানে একটা আনুভূমিক টান দিয়ে দিলাম, আনুভূমিক টান দিয়ে দিলাম। যেখানে শূন্য সেখানে কি হবে? আনুভূমিক টান দিয়ে নিলাম। এখন এইটার সাথে যদি আমি আনুভূমিকের সাথে মিলাইতে যাই, তাহলে আমাদেরকে ডায়াগ্রামটা কেমন করে দিতে হবে একটু খেয়াল করো। ডায়াগ্রামটা এইভাবে আসবে না, কারণ এখানে তো লোড আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম শূন্য, আর এখানে হলো ম্যাক্সিমাম। তাহলে যেখানে লোড ডায়াগ্রাম শূন্য সেই জায়গাটা আনুভূমিক, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। তাহলে এখানে আমাদের আমরা এইটা দেখে লোডিং ডায়াগ্রাম আঁকালাম, এইটা দেখে হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকালাম। এসএফডি আঁকাইছে কি লোডিং থেকে, কোথায় লোডের তীব্রতা কম। আবার বিএমডি আঁকাবো হলো কি এসএফডি থেকে, অর্থাৎ নিচেরটা আঁকাবো উপরেরটা দিয়ে আর কি। তাহলে এখানে আমাদের কার্ভটা এরকম হবে। এখন আসে এই কার্ভের মান কত হবে। তোমরা জানো যদি উত্তল আকারের ত্রিভুজ হয় ভাইয়া, উত্তল আকারের ত্রিভুজ হলে তার ক্ষেত্রফল কি হবে? এরিয়া। উত্তল আকারের ত্রিভুজ যদি হয় তাহলে তার এরিয়া কি হবে? 2/3 ইনটু ভূমি গুণন উচ্চতা। ভূমি আর উচ্চতা কত? 2/3 ইনটু ভূমি গুণন উচ্চতা। ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে 150। 3 কেটে গেল, 75 দেখুন 150। তাহলে এর ক্ষেত্রফল আসতেছে 150। তাহলে এই ক্ষেত্রফলই কি হবে? আমাদের বেন্ডিং মোমেন্ট। তাহলে এখানে আমাদের 0 থেকে শুরু হয়েছে, 0 0 রেফারেন্স লাইন, 0 0 থেকে আমরা এটার ক্ষেত্রফল বাহির করলাম, কত আসলো? আমি এই জিনিসটা একটু মিশিয়ে দিলাম আবার বোঝার জন্য। তাহলে যেহেতু ডায়াগ্রাম নেগেটিভ, তাহলে আমাদের ক্ষেত্রফল নেগেটিভ আসলে 150 কেজি মিটার। এখন দেখো এখানে মোমেন্ট যেটা আছে সেই মোমেন্টটা আমাদের কি বাহির হয়েছে? পজিটিভ মোমেন্ট। খেয়াল করো যে আমরা ধরে নিছি পজিটিভ, আমাদের মানও আসছে কি পজিটিভ। এই যে তোমরা তো বলো যে ক্যান্টিলিভারে সবসময় নেগেটিভ মোমেন্ট হয়, কই পজিটিভ মোমেন্ট তো আসলো, রেজিস্টিং মোমেন্ট কি আসলো? পজিটিভ আসলো, পজিটিভও হতে পারে। তাহলে এখানে আমাদের আসতেছে হলো -150 কেজি মিটার মোমেন্ট। তাহলে এখানে গিয়ে দেখতেছে আমাদের একটা রেজিস্টিং মোমেন্ট আছে হলো পজিটিভ মোমেন্ট, সেটা হলো এম এ। তাহলে -150 পজিটিভ 150 মোমেন্ট। এখানে এসে দেখতেছি পজিটিভ 100 আছে, তাহলে -50 আমরা ডায়াগ্রাম থেকে পাইলাম, আর এখানে আছে পজিটিভ মোমেন্ট। তাহলে আমরা কি জানি যে মোমেন্ট যদি থাকে তাহলে সেইটা হলো ডায়াগ্রামে সোজা উপরের দিকে উঠে যায়। তাহলে -50 থেকে +50 হলে কত হবে? 0 হয়ে যাবে।
তাহলে এই তো আমাদের ডায়াগ্রামটা মিলে গেল। তাহলে এইটা হলো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, তাহলে এটা কি হলো নেগেটিভ ডায়াগ্রাম। তো এই হলো আমাদের এসএফডি এবং বিএমডি। এখন ভাই একটা জিনিস তোমাদেরকে একটু আগেই বলে নেই, পরবর্তীতে যাতে ঝামেলা না হয়, সেটা হলো যদি এই কার্ভটা ফর এক্সাম্পল দুইটা অংশে ভাগ হয়ে যেত, ফর এক্সাম্পল কোনো কারণে তুমি হয়তো এসএফডি বিএমডি করলা, যে তোমার এসএফডি বিএমডি করে দেখতেছো এখান থেকে কার্ভটা শুরু হয়েছে এইভাবে চলে আসছে, এই যে এই কার্ভটা যেটা নিচ থেকে শুরু হয়ে এখানে এসে মিলছে, এরকম ভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে, তখন ভাইয়া এই কার্ভের ক্ষেত্রফল কিন্তু তুমি বাহির করতে পারবা না। কারণ কি দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, এই 2/3 ইনটু ভূমি গুণ উচ্চতা করলে ক্ষেত্রফল আসবে না ভাইয়া। কারণ তোমার এইটার ক্ষেত্রফলের জন্য এক রকমের মোমেন্ট, এটার ক্ষেত্রফল এখন কত অংশ করে ভাগ হয়ে গেছে, কত ডিগ্রিতে ভাগ হয়ে গেছে, কোথায় কি কার্ভের অবস্থা, ইউনিফর্মিটি, এগুলো কিছুই আমরা জানি না। তো এই কারণে আমাদেরকে এই ধরনের অঙ্ক, যখন আমাদের একটা কার্ভ হওয়ার কথা ছিল, সেই কার্ভটা দুইটা অংশে ভাগ হয়ে যায়, উপরে নিচে, রেফারেন্স লাইন উপরে নিচে ভাগ হয়ে যায় 0 0 লাইন। তো সেই ক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্ট বাহির করতে ভাইয়া বিভিন্ন পয়েন্ট ক্যালকুলেশন করে যেগুলো আমরা ডিপ্লোমাতে শিখে আসতাম, যে বিভিন্ন পয়েন্টের মোমেন্ট বাহির করে আমরা বেন্ডিং মোমেন্ট আনতাম, ওইভাবে আমাদেরকে হিসাব করে বাহির করতে হবে। তখন ক্ষেত্রফল বাহির করে আমরা বেন্ডিং মোমেন্ট হিসাব করতে পারবো না। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় নাও, কারণ নেক্সট ক্লাসে আমরা যখন অঙ্কগুলো করব তখন কিছু কিছু অঙ্ক এরকম আসবে যে একটা কার্ভেচার দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, তিনটা অংশে বিভক্ত হয়ে গেছে, তাহলে সেগুলো তো আমাদের কি হবে না, এইভাবে জেনারেল নিয়মে সমাধান করতে পারবো না। তখন প্রত্যেক কি বলে এরিয়া মোমেন্টের সমাধান করতে পারবো না, তখন প্রত্যেকটা সেকশনের মোমেন্ট ধরে 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 আমাদেরকে বাহির করে করে অঙ্ক করতে হবে। তো আশা করি ক্যান্টিলিভার বিম নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো বিম নিয়ে, অন্য কোনো এসএফডি বিম নিয়ে আস্তে আস্তে আমরা হার্ডের দিকে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।